গাইস দেখো ইদারিং 2-3 দিন ঝড়ে দেখো আমার একদম সবকিছু শেষ হয়ে গেছে, মানে মূল ইমোশনাল গাইস আমার আঘাত লাগছে। কি হয়েছে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা। গাইস তোমরা তো জানো আমি বাজার থেকে একটি রোজ গাছ কিনে নিয়ে বাড়িতে লাগাইছিলাম, তারপরে গাইস 2-3 দিনের ঝড়ে গাইস আমার একদম রোজ গাছটা একদম নষ্ট হয়ে গেছে। মানে আমি অনেক ছোট থেকে কিনে আনছিলাম, তারপর গাইস দেখি এই রোজ গাছের মধ্যে কতটা রোজ ফুল হয়েছে। মানে আমি বাংলাতেই বলি গাইস, ইংলিশ বলে লাভ নাই। মানে ফুল গাছ মানে গোলাপ ফুল গাছ দেখো কত সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়েছে, বাট গাইস ঝড়ে দেখো কি একটা অবস্থা হয়ে গেছে। মানে ছোট একটা গাছ, তারপর এটা মধ্যে গাইস অনেকগুলা ফুল ধরছে, অনেকগুলা কলিও আছে, ফুল আছে, কলি আছে, তারপরে সেই লাগতেছে, বাট একদম ঝড়ে একদম লন্ডভন্ড হয়ে গেছে আমার গাছটা। এখন গাইস আমি এই গাছটা আরো ঠিক করবো, পুরোনাই মানে লাঠি ঘেরে দিব, যাতে গাইস এই রোজ গাছে আর কোন রকম প্রভাব না পড়ে ঝড়ের। তারপরে গাইস দেখো আমার কাছে ফুলগুলো দেখে অনেক মায়া লাগতেছিল এন্ড অনেক ভালো লাগতেছে, জানি গাইস তোমাদের কাছেও ভালো লাগবে, কারণ গাইস ফুল প্রেমী সবাই। তারপর গাইস দেখো আমি এই 2টা লাঠি নিয়েছি, এখন এই 2টা লাঠি গারমু। অনেকে বলতেছে গারমু কি ভাই, গারমু কি ভাই একটু বুঝে নাও, আঞ্চলিক ভাষায় গ্রামের ভাষা বলতেছি, বুঝে নাও সবাই। তারপর গাইস দেখো ফাইনালি আমি রোজ গাছটা এরকম ছিল, তারপর গাইস দেখো এখন সম্পূর্ণ ঠিক করে ফেলছি, আবার আগের মতন হয়ে গেছে, বাট এখন সুন্দর একটু কম দেখা যাবে, কারণ গাইস আমরা তো লাঠি মাটি একদম ঘিরে দিছি এই জন্য। যাই হোক গাইস আমার এই মিনি ব্লগটা কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো গাইস। নেক্সট ডে গাইস আমি এই রোজ গাছ থেকে গাইস কুলুপ নিয়ে তারপর গাইস আরেকটা রোজ গাছ বানাবো গাইস, ওইটাও তোমরা দেখতে পারো। প্যারানি চিল সবাই সাবস্ক্রাইব করে রাখো।